फैसला आ जाए उसके बाद प्लान ABCD काफी है हमारे पास। এই শালারা আসলে কোনো কামের না। এই শালার পুতরা যতবারই ভারতের সঙ্গে খেলে ততবারই যেন গুহারা হারে। এই বেটা তোরা ভারতকে তো ভয় পাস কেন বেটা? ছাগল গুলা রীতিমতো মান ইজ্জত শেষ করে দিয়ে আজকে হচ্ছে ওরা খেলতে গেছে, 100টা রানও করতে পারে নাই, 10-10টা আবাল হচ্ছে আউট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। মানে খেলা একটা ভাবছিলাম খুব হাড্ডাহাড্ডি, খুব টান টান উত্তেজনা হইব, বা ভারত যেভাবে পিঠাইলো ইচ্ছা মতো, তো সেইভাবে পিঠাইতে পারেনি পাকিস্তান পুরোপুরি পরাস্ত হয়ে গেছে। তাদের ওপেনিং থেকে মিডল অর্ডার সকল কিছুকে পরাস্ত, ভারতের কাছে পরাস্ত মানে পরাস্ত। তো সেই জায়গা থেকে তো ভারতের সঙ্গে ম্যাচ হাড্ডাহাড্ডি ম্যাচ। আমার কাছে দুই পরাশক্তি দেশ, রাইট? দুইটা দিয়ে হচ্ছে নিউক্লিয়ার আছে, দুইটা দিয়ে হচ্ছে যথেষ্ট পরিমাণ শক্তি আছে। তো আমার কথা হচ্ছে যখন হচ্ছে ভারতের সঙ্গে পাকিস্তান খেলে তখন কি তাদেরকে হাঁটু কাঁপে? ওদের কি ভাই হাঁটু কাঁপে কিনা? কারণ এত সুন্দর একটা ম্যাচ, পুরো জাম্প্যাক স্টেডিয়াম, সবকিছু ভরপুর, সেকেন্ডে অ্যাড আসতেছে, সবকিছু মানে কয়েক হাজার কোটি টাকার একটা ডিলিং একটা ম্যাচ। সেই ম্যাচটার পরে তোরা গোদ মেরা দিবি বাবা? এটা কোনো কাম হইছে? মানে আমি দেখছি এটা, মানে পাকিস্তান হচ্ছে ওয়ান ক্যান্ড বাংলাদেশ, মানে যখন উইকেট যাওয়া শুরু করে, তো সাপোজ তামিম ইকবাল গেছে, মাহমুদুল্লাহ আমিও জায়গা, সাকিব আল হাসান ধরে খারাপ আমিও যাচ্ছি, মানে লাগাতার যেতে থাকে। এদের ধারাবাহিক পারফরমেন্সের কোনো ধারাবাহিকতা নাই। সো বাংলাদেশের পারফরমেন্স আর পাকিস্তানের পারফরমেন্স সেম ভাই। আমার কথা হচ্ছে যেহেতু একটা ট্রাই ম্যাচ, একটা দুর্দান্ত সুপার একটা ম্যাচ, এখানে আমি জিততে পারবো না ঠিক আছে, বাট আমি ভালোভাবে খেলে হেরে যাই। যে জঘন্য ব্যাটিং লাইন আপ পাকিস্তান দেখাইছে, মানে এরসে জঘন্য ব্যাটিং আর কোথাও আছে পৃথিবীর? এরসে জঘন্য ব্যাটিং পৃথিবীর কোথাও আছে? জিম্বাবুয়ে হচ্ছে সাউথ আফ্রিকার কিন্তু অস্ট্রেলিয়াকে হারাই দিল, মানে ভাবা যায়। আর সেখানে পাকিস্তানের লোকে ভারতের খেলা, মানে বুঝলাম না ভাই আসলে কিছু। সেখানে ভারত পিড়া রীতিমতো 180 রানের টার্গেট দিয়েছে আপনাদেরকে, আর আপনারা আঙুল চুষছেন না নাকি? ফিল্ডিং করে হচ্ছে মানে হা পাই গেছেন কা? বলতেন যে ম্যাচ আধা ঘন্টা পরে শুরু করেন, 5টা রান বাড়াই দিন, আমরা একটু হাড্ডাহাড্ডি ভাবে খেলি। মানে এত জঘন্য খেলা ভাই, মিজাজ খারাপ হয়ে গেছে। এই খেলার লেগে আমার অনেকগুলো কন্টেন্ট বানানো হয়নি, এর লেগে আমি বালসালা খেলা মেলা দেখি না। মিজাজ খারাপ, এগুলো কোনো খেলা ভাই বলেন? একটা ফিলিংস দিয়ে দেখবো, একটু মুড়ি মা খাইছি, একটু চা খাইতেছি, আর কফি লইছি, একটা সিগারেট লইছি, যে ঠিক আছে যখন হচ্ছে পাকিস্তানের একটা ছক্কা মারবে, একটা সিগারেট ধরা, মনের সুখে টানবো। মা কিসের ছক্কা, মুড়ি তুমি খাইতে খাইতে খেলা শেষ। তা আমি যে ফিলিংস যে বইলাম, এই যে আমার এত আয়োজন, চিপস, চানাচুর, বিস্কুট, চা, পান, বিড়ি, সিগারেট, এগুলোর খরচটাকে দিব? ভাবছি যে ঠিক আছে আজকের ভিডিও বানাবো না, পাকিস্তান জিততেছে, একটা হারলেও একটা মান সম্মান নিয়ে আসবো, বাট এটা এমন ভাবে আসছে, নির্লজ্জ, টু মাচ বেহায়া। সো এই দল নিয়ে এত বড়াই হচ্ছে ভারতের লোকে কেন দেখাইতেছেন আপনারা? সেই আছে আপনাদের, হ্যাঁ আপনাদের পরাশক্তি দেশ, দুই দেশে নিউক্লিয়ার আছে, আপনারা দুইজনই বাংলাদেশের বন্ধু, সো ওইদিকে যেতে চান। আমার কথা হচ্ছে ভাই, একটা খেলার তো একটা মিনিমাম একটা আছে, তাই না? এটা কি ছিল ভাই? জঘন্যতম খেলা ছিল, জঘন্য, একেবারেই জঘন্য, সেম ছিল এটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানে একটা ডিজাস্টার ছিল এটা। এটা খেলা ছিল আসলে, জাউরামি ছাড়া আর কিছুই ছিল না, একটা ফিক্সিং ম্যাচ ছিল আমার কাছে মনে হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।